আজ তো তোমার চার্জশিটে নাম চলে এসছে, আজ তো তোমার চার্জশিটে নাম চলে এসছে। কোথায় গেল তোমার ফাঁসির মঞ্চ? কোথায় দড়ি তৈরি হচ্ছে? কোন রসিকলে তৈরি হচ্ছে ফাঁসির মঞ্চে ঝুলবার জন্য? বাংলার মানুষ তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে দেখতে চায় না, তোমাকে তিহাড় জেলে দেখতে চায়। আর ফাঁসির মঞ্চে তুমি যদি নিজে নিজে স্বেচ্ছায় গলায় দড়ি দাও, ফাঁসির মঞ্চে ঝোলো, তাহলে গুড, বেটার, বেস্ট। তুমি বাংলার একজন ডাকাতের সর্দার। ভারতীয় জনতা পার্টি কোনো চোরকে, কোনো ডাকাতকে दौले नेबे ना। जैसे दिल्ली में हुआ, जैसे दिल्ली में हुआ, ऐसे ही बंगाल में होने वाला है। ऊपरे सबुज भेतरे लाल, तुम्हार दलेर नाम এখন হচ্ছে তরমুজ। আমি বলছি না প্রয়াত সুব্রত মুখার্জি তোমার দলের নেতা, তোমার দলের মন্ত্রী তোমাকে বলে গেছে। শেখ বন্দ্যোপাধ্যায় বলছে যে গলা কেটে দিলেও আমি কখনো বিজেপিতে জয়েন করব না, সেই গলা কাটা অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে। এই যে ফেক খবরগুলো ছড়াচ্ছে সেগুলো সব ফেক। দেখুন অভিষেক ব্যানার্জি কি বলছে সেটা আমাদের কাছে বড় না, বড় হচ্ছে ভারতীয় জনতা পার্টি কোনো চোরকে, কোনো ডাকাতকে দলে নেবে না, দলে নেবে না। পূর্বে যা হয়ে গেছে গেছে, কিন্তু এখন যে ভারতীয় জনতা পার্টি বা সংঘ ওরিয়েন্টেড দল সিদ্ধান্ত ক্রমে আমি জানাচ্ছি যে তৃণমূল থেকে কাউকে নেওয়ার আগে ছাকনি জালে ছাকনি করা হবে। তাই অভিষেক ব্যানার্জি একটা ব্যান্ডেড, যেহেতু সরকারি খাতায় অর্থাৎ চার্জশিটে নাম চলে এসছে, এই অভিষেক ব্যানার্জি বলেছিল না, এই অভিষেক ব্যানার্জি বলেছিল না আমার বিরুদ্ধে যদি এতটুকু কেউ দাগ লাগাতে পারে, এতটুকু দোষ দেখতে পারে, আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। অভিষেক বাবু জনগণের সামনে বলেছিলে তুমি ফাঁসির মঞ্চে ঝুলবে, আজ তো তোমার চার্জশিটে নাম চলে এসছে, আজ তো তোমার চার্জশিটে নাম চলে এসছে। কোথায় গেল তোমার ফাঁসির মঞ্চ? কোথায় দড়ি তৈরি হচ্ছে? কোন রসিকলে তৈরি হচ্ছে ফাঁসির মঞ্চে ঝুলবার জন্য? তুমি স্বাধীনতা সংগ্রামী না, তুমি বিনয় বাদল দিস না, তুমি ভগৎ সিং না, তুমি আশরাফুল্লাহ খানও না, তুমি বাংলার একজন ডাকাতের সর্দার। তুমি বালি চোরের মাথা, তুমি গরু চোরের মাথা, তুমি খাদ্য কেলেঙ্কারির মাথা। তোমার একজন কাকু আছে, সে বলেছিল আমার বাসকে কেউ ছুতে পারবে না, আমার বাসকে কেউ ছুতে পারবে না। আজ কাকুর বস চার্জশিটে নাম চলে এসছে। তাই আজকে বাংলার মানুষ তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে দেখতে চায় না, তোমাকে তিহাড় জেলে দেখতে চায়। আর ফাঁসির মঞ্চে তুমি যদি নিজে নিজে স্বেচ্ছায় গলায় দড়ি দাও, ফাঁসির মঞ্চে ঝোলো, তাহলে গুড, বেটার, বেস্ট। আচ্ছা, লাস্ট একটা এটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির আয়ু হচ্ছে 2026 থেকে 2029, সেই 2 বছর, তারপরে আর থাকবেন। কে বলছে? মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো অনেক কিছু বলে, নট করে মুখ্যমন্ত্রী মমতা বুবু, মমতা খালা, মমতা আপা ওরফে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আজকে যখন তৃণমূল দলটা তৈরি হলো, তারপরে তুমি যখন সিম্বল লেটার পাচ্ছিলে না, অটল বিহারী বাজপেয়ী তোমার বাড়িতে এসেছিল, তখন তুমি তার পা ছুঁয়ে বলেছিলে এটা আমার বাপ বটে। আর অটল বিহারী বাজপেয়ী বলেছিল এটা আমার বিটি বটে। আর সেই বাজপেয়ী রেকমেন্ডেশনে ভারতীয় জনতা পার্টির বাপের হলো পদ্ম ফুল আর বিটির হলো জোড়া ফুল। আর সেই দিনকে বিজেপির সাথে গঠবন্ধন করে তুমি ইলেকশন লড়েছিলে, 11টা সাংসদ জিতেছিল, 9টা তৃণমূলের, 2টো বিজেপির, একটা জুলু মুখার্জি, একটা তপন শিকদার।
তপন শিকদারকে করেছিল রাষ্ট্রমন্ত্রী টেলিফোন, জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী, তোমাকে করেছিল রেলমন্ত্রী। বিজেপির গর্বে জন্ম নিয়ে বিজেপির সাথে গঠবন্ধন করে রেলমন্ত্রী হয়ে তুমি স্বাবলম্বী হয়েছো। আজকে বিজেপির বিরুদ্ধে তুমি গুসা করছো। তুমি তো বলেছিলে নরেন্দ্র মোদীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো। কোথায় গেল তোমার কোমরের দড়ি? কোন রসিকলের দড়ি তৈরি হচ্ছে? আজকে তোমার ভাইপোই তো ফাঁসির মঞ্চে ঝুলতে চেয়েছে, আজকে ফাঁসির মঞ্চে দেখতে চাই না ममता बनर्जी। जो पत्थर से टकराएगा, जो मोदी से टकराएगा, जो सबका साथ, सबका विकास, सबका विश्वासेर ऊपर टकराएगा, वो चूर चूर हो जाएगा। जैसे दिल्ली में हुआ, जैसे दिल्ली में हुआ, ऐसे ही बंगाल में होने वाला है।